বিশাল একটি নদী যার নাম ব্রহ্মপুত্র, তার মাঝখানে ছোট্ট একটা দ্বীপ যার নাম উমানন্দ। আজ আমরা সেখানেই যাচ্ছি। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পিউষ অফিসিয়াল। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো দেখতেই পাচ্ছ আমরা এখন ট্রলারে উঠছি। তো এখন আমরা যাচ্ছি উমানন্দ সবাই। তো আমি, দিদি আর মামা মামি। আজকে ওম আসেনি, ও মা বাপির রুমেই আছে। তো জীবনের ফার্স্ট টাইম যাচ্ছি, একটু ভয় লাগছে। ট্রলারে উঠেছি, সুন্দরবন যাওয়ার সময় এগুলোতে উঠেছিলাম, আর এখানে এসে উঠলাম ফার্স্ট টাইম। তো দেখো যাচ্ছি, আর জল টল দেখো নিয়ে নিয়েছি। আমি আছি, দিদি মামি সবাই মিলে। একটু তো মনে ভয় ভয় লাগছিল, মা বাপি আসেনি সাথে। তো দেখো ট্রলারটা কিন্তু অলরেডি চলতে শুরু করে দিয়েছে। এখন আমরা যাবার ব্রহ্মপুত্র নদীর উপরে কিন্তু বিশাল একটি ব্রিজ তৈরি হচ্ছে। আর দেখো কেউ যদি যায়, ডুলি সিস্টেমও আছে, ডুলি বলে হয়তো, আমি অত ভালো নাম জানি না। তো দেখো চারিদিকে জল, মাঝখানে একটা ছোট্ট দ্বীপ। তো আমরা গল্প করতে করতে এসেও পৌঁছে গেছি এই দ্বীপে। আমি তো খুব এক্সাইটেড ছিলাম যে দেখি চলো কি আছে। তো এখানে আছে ভোলে বাবার মন্দির। তো আজ সেই মন্দির দর্শন করব, তাই তোমাদের সাথে শেয়ার করছি। পুরো ব্লগটা দেখতে থাকো আর সাথে থাকো। আমরা এই দ্বীপে পৌঁছেও গেছি, আর এসে আমি প্রণাম করে নিলাম। খুবই ভালো লাগছিল। দেখো সবাই আস্তে আস্তে এবার নামবে। আর এখানে কিন্তু অ্যাভেলেবেল এই ট্রলারগুলো আছে, মানে তোমার বেশিক্ষণ ওয়েট করতে হবে না, একটার পরেই একটার পরে একটা এইভাবে। তো দেখো এদিকে আমরা সবাই নেমে যাচ্ছি, মানে আমি তো আগেই নেমে গেছি, আরও সবাই নামছে। খুবই ভালো লাগছিল। আর দিদিও যে দূরে দাঁড়িয়ে আছে, আমি, দিদি, মামা মামি আর মা বাবি তো বললাম যে রুমে ছিল, ওরা আসেনি, ওমের শরীরটা একটু খারাপ ছিল। তো আসার সাথে সাথে একটি সুন্দর ফুল পেয়েছি। ফুলটা পাওয়ার সাথে সাথেই আমি কিন্তু কানে গুঁজে নিয়েছি, যেহেতু আমার ফুল খুবই ভালো লাগে তার জন্য। আর এখানে যেদিকেই যাও না কেন, পাহাড়ে তোমার উঠতে হবেই, তো সেটা মেনে নিতেই হবে। তো দেখো আমরা উপরে চলে এসেছি অনেকটা সিঁড়ি ভেঙে। আর এদিকে মামির অনেকটা কষ্ট হয়ে গেছে, বেচারা দিদির হাত ধরে উঠছে। দেখ আমাকে বলছে, আরে এই তুই ভিডিও করছিস? তো আজ কিন্তু অনেক আনন্দ করব। আর যেহেতু ঘুরতে এসেছি, সব জায়গায় ঘুরে ঘুরে দেখব। আর এই যে মন্দিরে যাওয়ার সিঁড়ি, তো এখন আমরা উপরে যাব। তো এই দেখো এখানে কিন্তু প্রচুর কাঠগোলাপের গাছ। তোমরা কি বলো জানি না, আমরা তো এই ফুলগুলোকে আকাশ ফুল কিংবা কাঠগোলাপই বলি। আর এই জায়গাটা এত সুন্দর, পিছনের ভিউটা দারুণ লাগছিল। আর এই যে মন্দির, চলো মন্দিরের ভিতরে এখন যাওয়া যাক। তো দেখো এখন আমরা কিন্তু মন্দিরের ভিতরে যাচ্ছি অলরেডি। খুবই ভালো লাগছিল। দ্বীপের মধ্যে এত সুন্দর একটি মন্দির, যেখানে প্রচুর হাজার হাজার লোক এসেছে শুধুমাত্র ভোলে বাবাকে দর্শন করার জন্য। তো এখানে না আসলে জানতাম না এখানের ব্যাপারটা, মানে এত সুন্দর একটা পরিবেশ। দেখো কত কত যাত্রীরা এসেছে শুধুমাত্র ভোলে বাবাকে দর্শন করার জন্য, আশীর্বাদ নেওয়ার জন্য। আমরাও এসেছি, কিন্তু খুব গরম ছিল সেই দিন। মেঘ করেছিল কিন্তু বৃষ্টি কিন্তু হয়নি। তো দেখো বৃষ্টি না হওয়ার কারণে গরমে ঘেমে চুমে একাকার কাণ্ড। যাই হোক দর্শন খুব সুন্দরভাবে হয়েছে। যেহেতু ভিডিও করা বারণ ছিল, তাই তোমাদের দেখায়নি। তো মন্দিরের বাইরেটাই তোমরা দেখতে পেলে, খুব সুন্দর আর পরিবেশটা খুবই সুন্দর। তো এখন আমরা যাচ্ছি এক জায়গায় বসতে, মানে এই নদীর পাড়ে সত্যি এত সুন্দর ঠান্ডা হাওয়া। তো আমরা চাইছিলাম যে কোথাও একটু বসি, যেহেতু অনেক কষ্ট করে অনেক দূর থেকে এসেছি, একটু রেস্টের দরকার, একটু জল টল খাবো। তো আমরা যাচ্ছি ফাঁকা জায়গায়, নিরিবিলি কোনো এক জায়গায় বসতে। তো চারিদিকে কিন্তু দোকানদানি আছে। তোমরা ভাববে দ্বীপ বলে কিছুই পাওয়া যায় না। এদিকে দেখো সুন্দর সুন্দর ফলের দোকান, আম পাওয়া যাচ্ছে, আনারস পাওয়া যাচ্ছে। আর এখানকার আনারস খেতে এত টেস্ট, মানে সেন্টেই তুমি মুগ্ধ হয়ে যাবে। মানে কি বলবো, এত অসাধারণ খেতে এখানকার আনারস। তো আমি মানে আসাম গেলে এত টেস্ট আনারস খেয়েছি, তাছাড়া কোথাও এত ভালো এত টেস্ট আনারস আজ অবধি খাইনি। তো দেখো এখানে নিয়েও নিয়েছি। দেখো আমি একটু ছবি টবি তুলতে ভালোবাসি আর কি, তো একটু পোজ দিচ্ছি। আর এদিকে এখন যাচ্ছি, দেখো এবার বাড়িও ফিরে যেতে হবে। অনেক ঘোরাঘুরি করার পর, এখনও অনেক ঘোরা বাকি আছে। তো এই দ্বীপ ভালো মতন ঘুরে নিয়েছি আমরা সুন্দর। এখন আমাদের যেতে হবে। তো দেখো এখানে কিন্তু অলরেডি একটার পর একটা ট্রলারগুলো দাঁড়িয়েই থাকে, তো অসুবিধা নেই। তো চলে এসেছে, এটাতে আমরা যাব। তো আরও যারা আসলো তারা যাত্রীরা বেরোচ্ছে, আর আমরা এখন চাপবো।
তো জল চারিদিকে, আমার তো মনে হচ্ছিল নেমে স্নান করি। বাবা, ব্রহ্মপুত্র নদী, স্নান তো এই নদীতেই স্নান করে তারপরে গেছিলাম, তাও মনে হচ্ছে গরম লেগে গেছিলো। তো দেখো আমরা কিন্তু এই পারে চলে এসেছি। এবার যাবো একটু ফেন্সি মার্কেটে। তার আগে দিদি বলছে চল ফ্রুট চাট খাই। দেখো এখানে কিন্তু অনেক রকমের ফল দিয়ে দিয়েছে, বুঝাতে গরমে পুরো ইয়ে হয়ে গেছে। আর আমি এইদিকে খাচ্ছি পিচ ফল। ফলটা কিন্তু খুব সুন্দর ছিল খেতে, মানে যে খেয়েছো সেই বুঝবে কতটা সুন্দর ছিল। আমার মুখটা দেখে বোঝা যাচ্ছে। আমি রোদের মধ্যে এত বাজে ভিডিও করেছি। দেখো এদিকে এটা কি খাচ্ছি বুঝতে পারছি না, ভুলে গেছি। যাই হোক, খেতে খেতে চলে আসলাম, কিছু কেনাকাটা করব। ফ্যান্সি মার্কেটে প্রথমবারে এসেছি, আমি আগে আসিনি ফ্যান্সি মার্কেটে। বিভিন্ন রকম সুন্দর সুন্দর জিনিস পাওয়া যাচ্ছিলো। আর এদিকে দেখো আমরা কিন্তু অনেকগুলো ব্রেসলেট নিয়ে নিয়েছি হাতের, এখন যে ট্রেন্ডিং ব্রেসলেটগুলো উঠেছে আর কি। তো এইদিকে আমি একটা নিয়েছি তোমার স্কার্ট আর একটা টপ। নেক্সট কোনো দিন দেখাবো যে এখান থেকে কি নিয়েছিলাম, কোনো এক ভিডিওতে দেখাবো। এখন গরমে আমার মাথা খারাপ হয়ে গেছিলো, তার জন্য আমি সেইভাবে কিছু ভিডিও করতে পারিনি। খিদেও পেয়ে গেছে। তো যাই হোক, দেখো খেতেও চলে এসেছি আমরা একটা রেস্টুরেন্টে, ভাত খাবো। সারাদিন ধরো ভাত একবার লাগবেই, আমরা বাঙালি মানুষ, দুপুরে ভাতটা না হলে হয় না। তো এই ছোট ভাইটা আমার সাথে খুব মানে মিল হয়ে গেছিলো ভাইটার সাথে। ওম আসেনি, ওমকে খুব মিস করছিলাম। এদিকে আমাদের ভাত চলে এসেছে, আমরা নিরামিষ খাবো। তো দেখো নিরামিষ থালি চলে এসেছে। খাওয়া দাওয়ার শেষে আমরা চলে এসেছিলাম ভূতনাথ শ্মশান। আগেরবার এসেছিলাম তখনও একবার এসেছিলাম দেখতে আর কি ভূতনাথ শ্মশানটা। এখান থেকে ব্রহ্মপুত্র নদীটা দেখা যায়, মানে যেদিকেই যাও ব্রহ্মপুত্র নদী দেখা যাবে। তো এখানে এসেছি, সারাদিন অনেক ঘোরাঘুরি করেছি, খুব টায়ার্ড হয়ে গেছিলাম। এবার যাব রুমে। তো দেখো আমরা রেডি হয়ে কিন্তু ফ্রেশ হয়ে রুম থেকে এখন যাচ্ছি মায়ের দর্শন করতে, কামাখ্যা মায়ের দর্শন করতে। তো এখন সন্ধ্যাবেলা একটু যাব মায়ের মন্দিরে, একটু বসবো সবাই মিলে, মা, বাপি, আমি, ওম সোনা। ওমকে সারাদিন দেখিনি, খুব মিস করছিলাম। আর এই দেখো মা, বাপি, ওম, আমরা সবাই মন্দিরে এসেছি। মন্দিরে একটু বসবো, দেন রুম যাব।